الله أكبر بسم الله الرحمن الرحيم অনেকগুলো আপনাদের কিছু রংপুরের ভাষা আমাকে শিখিয়ে দেন ভাই আমি এখানে শিখেছি ভাই এলাই সুন্দর কথা আপনাদের অনেক গোছানো কথা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মুসলমানরা ভালোই থাকে আলহামদুলিল্লাহ। কাফেরদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা বিজয়ের জাতি, আমরা কোনদিন পরাজয় বরণ করতে জানি না। ফিলিস্তিন বিজিত হবে, ফিলিস্তিনের মাধ্যমে ইহুদিদের কবর হবে পৃথিবীতে। আপনারা আছেন ফিলিস্তিনের সাথে? দেখাও মুসলমান। কবুল করুন। একই দুরুদে দুই কেবলা ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। কয় কেবলা? দুই কেবলা। প্রথম কেবলা বাইতুল, দ্বিতীয় কেবলা কাবা আল মুশাররাফা। দুরুদটার নাম হলো দুরুদে। কেন? কারণ বাপ আগে, ছেলে পরে। এই দুরুদটা পড়লে দুই কাবায় আমাদের সামনে ফুটে ওঠে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আল্লাহ। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ।
করছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কার লাভ? কি লাভ? প্রথম লাভ নিয়ামত বেড়ে যায়। কি নিয়ামত দিবেন আল্লাহ বললেন না। কার কি দরকার সেটা জানেন কে? আমার মনে কি চায়, ভাইয়ের মনে কি চায় এটা একজনে জানেন, তিনি কে? আল্লাহ। প্রত্যেকের মনের চাওয়া অনুযায়ী তিনি বাড়িয়ে দেন। দ্বিতীয় লাভ, যারা আল্লাহর প্রশংসা করে তাদেরকে সবার আগে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তৃতীয় লাভ, বিপদ থেকে হেফাজত করবেন কে? চতুর্থ লাভ, শত্রু থেকে আপনাকে হেফাজতে রেখে দিবেন কে? পঞ্চম লাভ, শরীরটাকে ভালো রেখে দিবেন কে? প্রশংসা বেশি যেখানে ভালোবাসা, প্রশংসা নাই যেখানে ভালোবাসা নাই। এই জন্য প্রশংসা প্রশংসা প্রশংসাই কোরআনের শুরু এবং শেষ, ঠিক না বেটি? 5টা সূরা শুরু হয়েছে প্রশংসা দিয়ে। কয়টা? 5টা। কেন 5টা? কারণ নামাজ কয় ওয়াক্ত? মানুষের সমস্যা কয়টা? মানুষের ইন্দ্রিয় কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? সব 5। বলেছেন কোরআনের মেরিকুলাস গুলো উঠে ধরতে। এত মেরিকুলাস কোরআনে আছে। মেরিকুলাস মানে অলৌকিক ঘটনা, আনকাউন্টেবল, আপনি গণে শেষ করতে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা নি'মাতান তাই মারবুতা, বলতা একটা নিয়ামত কিয়ামত পর্যন্ত তোমরা গণে শেষ করতে পারবা না। আমরা সেটার উপর আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করেন। অনেক কষ্ট করে আমার প্রিয় ভাইরা এই মাহফিলের আয়োজন করেছেন। জায়গাটার নামও খুব সুন্দর। জায়গাটার নাম হলো মনিরামপুর। হ্যাঁ, ঘনিরামপুর। যশোরে আছে মনিরামপুর, এরপরে ঝাটুয়াপাড়া না ঝাটুয়াপাড়া? ঝাটুয়া অর্থ কি? বেশি। অনেকগুলো। আপনাদের কিছু রংপুরের ভাষা আমাকে শিখিয়ে দেন ভাই। আমি এখানে এখানে শিখেছি ভাই। এলায় সুন্দর কথা, আপনাদের অনেক গোছানো কথা। এই কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই যোগ 6 বছরে পড়েছে এই মাদ্রাসাটি। আজকে 6টা ছেলে পাগলি নিল। আল্লাহ এই 6টা ছেলেকে আলামী হক্কানি রব্বানি হিসাবে কবুল করে। যারা প্রতিষ্ঠানটা শুরু করেছেন আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন। সেক্রেটারি, সভাপতি যারা আছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। এখানে আমাদের অনেক মেহমান আজকে আমরা পেয়েছি। আমাদের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। ইনশাআল্লাহ ভালো অঙ্কের একটা টাকা দিতে হবে আমার প্রতিষ্ঠানে। টাকা নিয়ে তো যেতে পারবো না, টাকা দিয়ে আমরা জান্নাত কিনে নেব, ঠিক না বেটি? উসমান রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন। কয় হাজার? রাসূল এগুলো গুনছেন আর বলছেন, ওসমান তুমি স্বর্ণ মুদ্রা দাওনি, তুমি জান্নাত কিনে নিয়েছো। দুনিয়াতে পড়েই থাকবে। আপনারা দেখেছেন না, যখন ফখরুদ্দিন এসেছিল লাখ লাখ টাকা মানুষ রাস্তায় ফেলে ভেঙে গেছে সব। টাকা নেয়ার লোক ছিল না, ঠিক না ঠিক? সামনে এমন সময় আসবে টাকা পড়ে থাকবে, নেয়ার কোনো মানুষ নাই। আল্লাহ আমাদের শফিক সাহেবকে কবুল করুন। জনাব মোহাম্মদ সেকান্দার হাজি আসছেন। সেকান্দার কি মুকদ্দর কাহা হ্যায়? আলহামদুলিল্লাহ, দুইজনের চেহারা একই রকম মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সেকান্দার সাহেবকে কবুল করুন। জনাব মোহাম্মদ বেলাল হোসেন সাহেব, আল্লাহ তাকে বেলালের মতো কবুল করুন। আমাদের প্রধান অতিথি অত্যন্ত আন্তরিক কোরআনের ব্যাপারে,
আমি খুবই প্লিজড, কারণ সবার নসিবে কোরআনের খেদমত হয় না, ঠিক না ঠিক? মিলন সহ কয়েকটা ছেলে দিন রাত পরিশ্রম করেছে। কালকে পর্যন্ত আনসার্টেন ছিল এই মাহফিলটি, হবে কি হবে না, কারণ যেখানে সূর্য ওঠে সেখানে পেঁচাও ডাকে। পেঁচা চায় সূর্য যেন না উঠুক, কিন্তু পেঁচারটা কখনো সত্য হয় না। অনেকে চেয়েছিল এই মাহফিলটা যেন না হয়, কিন্তু এই আল্লাহর গোলামেরা আমাদের প্রিয় ডিউক ভাই অত্যন্ত সহযোগিতা করেছেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, তার পরিবারকে কবুল করুন। আরো যত নেতৃবৃন্দ এটার সাথে শ্রম দিয়েছেন, আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন। এই যে এত ভাই আপনারা এসেছেন, আমার অত্যন্ত স্নেহের আলহাজ ইদ্রিস জেহাদি, নাকি জেহাদ করতেছে? এই জেহাদি লাগাবা না, জেহাদি জঙ্গি এগুলো লাগানো জায়েজ নেই, এগুলো কোনো নবীরা লাগান নাই। নবীদের চেয়ে জেহাদ কে বেশি করেছে? এমনি ভালো, কত বড় নাম ইদ্রিস আলাইহিস সালামের নাম। ইদ্রিস আলাইহিস সালামের মতো একটা ভদ্র নবী নবীদের মধ্যে খুব কম। সব নবীরা ভদ্র ছিলেন, কিন্তু ওনার এক্সট্রা লকব ছিল শরীফ। উনি ছিলেন আশরাফ, অত্যন্ত বিনয়ী ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। আছেন কোথায় জানেন তো? জীবিত অবস্থায় জান্নাতে ঢুকে বসে আছে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আল্লাহকে বায়না ধরছে, আল্লাহ জান্নাতে একটু দেখতে চাই। জান্নাতে গিয়েছেন আর ফিরে আসেন না। অনেকে এটাকে দুর্বল বলেছেন, কিন্তু এটাকে সহিও বলেছেন অনেকেই, তারগীবের জন্য বলছি। এই যে কোরআনের অনেকগুলো আয়াত পড়েছে আমার প্রিয় ইদ্রিস, আল্লাহ যেন তার কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার স্নেহের সুফিয়ান আসার কথা ছিল, ও অসুস্থ, ওর আম্মা হসপিটালে, সেই জন্য আসতে পারেনি। তারপরে কারি মাসুদ ইসলাম সিদ্দিকী এখানে আসছেন, হয়তো কথা বলেছেন। আরো অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, যত মেহমানের নাম লিফলেটে এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন। এখানে এসেছেন আমাদের অনেক স্যাররা, এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা হযরত, হেফজখানার সম্মানিত পরিচালকেরা, এসেছেন হুফাজে কোরআন, মসজিদের মুয়াজ্জিন এবং আইম্মায়ে কেরাম, এসেছেন প্রাইমারির প্রিয় স্যার, হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন আমাদের প্রিয় পুলিশ, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড এবং আর্মির শ্রেষ্ঠ সন্তানেরা, এসেছেন আমাদের ভিন্ন ধর্মের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কোরআন সবার জন্য, ঠিক না বাড়ি? পৃথিবীর কোন কিতাব সবার জন্য না, হিন্দু ধর্মের কিতাবগুলো তাদের জন্যই। বাইবেল শুধু খ্রিস্টানদের জন্যই। ফাদার বাবা বাবা কইতে কইতে বাইবেলের অবস্থা খারাপ, কিন্তু কোরআন বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি শুধুমাত্র মুসলমানদের জন্য নই, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সবার জন্য আমি কোরআন। এজন্য কেউ যখন নিয়ত করে কোরআনের কাছে আসে, তাকে কোরআন হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। যে কোনো মানুষ